ইজিবি অ্যান্ড টেন্ডার কনসালটেন্টের আজকের পর্বে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্ট সাইনিং ডেট এক্সপায়ার্ড। এই প্রবলেমটি বর্তমানে অধিকাংশ প্রকিউরিং এন্টিটিগণই ফেস করতেছেন। তো এখন আমরা এই বিষয় সম্পর্কে জানবো এবং এটা কেমন করে এই বিষয়টা আমরা ওভারকাম করব সে বিষয়টা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলাপ করব। তাহলে এখানে কন্ট্রাক্ট সাইনিং ইনফরমেশন নোয়া ইস্যু করার 28 দিনের মধ্যে যদি ইজিবি সিস্টেমে আপলোড করা না হয় তাহলে কন্ট্রাক্ট সাইনিং ডেট এক্সপায়ার্ড আসবে। এক্ষেত্রে পারফরমেন্স সিকিউরিটি রিলিজ করা বা কোনো কাজে টাইম এক্সটেনশন হলে নিউ পারফরমেন্স সিকিউরিটি নেওয়া বা পারফরমেন্স সিকিউরিটি এক্সটেনশন করা সম্ভব হয় না। ফলে দেখা যায় যে অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়তে হয়। তো এরকম বিষয় হলে এখন আমাদের কি করণীয় সে বিষয়গুলো আমরা দেখব। তাহলে কন্ট্রাক্ট সাইনিং ডেট এক্সপায়ার হওয়ার পরেও আমরা কিভাবে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আপলোড করব সেটা জানতে প্রথমেই আমাদের প্রকিউরিং এন্টিটির আইডিতে লগ ইন করতে হবে। তাহলে আমরা প্রকিউরিং এন্টিটির আইডিতে লগ ইন করি। প্রকিউরিং এন্টিটির আইডিতে লগ ইন করার পরে আমরা এই যে আদার অ্যাক্টিভিটিস যে ট্যাব এখানে আছে, আদার অ্যাক্টিভিটিস ট্যাব থেকে অ্যাপ্রুভাল অফ কন্ট্রাক্ট সাইনিং ইনফরমেশন এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কতগুলা টেন্ডারের এমন আমাদের এখনও কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আপলোড করা হয়নি সে বিষয়টা কিন্তু আমাদের এখন এখানে দেখাবে। তাহলে দেখেন আমরা যখন আদার অ্যাক্টিভিটিস ট্যাব থেকে অ্যাপ্রুভাল অফ কন্ট্রাক্ট সাইনিং ইনফরমেশনে ক্লিক করলাম তখন আমরা এখানে একটি টেন্ডার দেখতে পেলাম যার আইডি হচ্ছে 101427। তার মানে এই টেন্ডারটি আমার কন্ট্রাক্ট সাইনিং ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। যেমন দেখেন এখানে স্ট্যাটাস এক্সপায়ার্ড বাই সিস্টেম, তার মানে এটা আমার নোয়া ইস্যু করার 28 দিনের মধ্যে যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আপলোড করার কথা ছিল সেটা করা হয়নি। তাহলে এখন কি করতে পারি? তো সে লক্ষ্যে আমরা এখন নতুনভাবে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আপলোড করার জন্য আমরা দেখেন এখানে অ্যাকশন বাটনে লেখা আছে প্রসেসে ক্লিক করব। তাহলে আমরা এখানে প্রসেসে ক্লিক করলাম। তাহলে প্রসেসে ক্লিক করার পরে দেখেন আমাদের একটা এখানে অ্যালার্ট আসলো, কন্ট্রাক্ট সাইনিং ডেট হ্যাজ বিন elapsed. টু প্রসিড উইথ কন্ট্রাক্ট সাইনিং প্লিজ সেন্ড আ কন্ট্রাক্ট সাইনিং অ্যাপ্রুভাল রিকোয়েস্ট টু হোপ। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড? তার মানে এখানে এখন আমাকে দেখাচ্ছে যে আমার কন্ট্রাক্ট সাইনিং ডেট অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে। তো আমি যদি এটা প্রসিড করতে চাই তাহলে আমার হোপের অ্যাপ্রুভাল লাগবে। এখন আমি হোপের অ্যাপ্রুভালের জন্য এটা পাঠাবো কি না। তো এখন আমরা এখানে ইয়েস করব। তো সেক্ষেত্রে আমি আসলে আর একটা বিষয় শিখবো, যদি আদার অ্যাক্টিভিটিস থেকে আমরা নাও আসি তাহলেও কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। তাহলে এটা আসার আমাদের দুইটা ওয়ে আছে। এক নাম্বার আদার অ্যাক্টিভিটিস থেকে আমরা আসলাম, অপরটি আমরা টেন্ডার ট্যাব থেকেও এখানে আসতে পারি। যেমন আমরা সেটা শেখার জন্য এখন আমরা নোতে ক্লিক করে দিলাম। আর এখানে আমাদের সংশ্লিষ্ট যে টেন্ডার আইডি আমরা নিলাম। এখন মাই টেন্ডার থেকে আমরা আদার অ্যাক্টিভিটিস থেকে যদি না আসি তাহলে আমরা মাই টেন্ডার থেকেও আসতে পারবো। টেন্ডার ট্যাব থেকে মাই টেন্ডারে আমরা ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমাদের টেন্ডার আইডি দিয়ে আমরা আমাদের সংশ্লিষ্ট বা কনসার্ন টেন্ডারটি সার্চ করব। সেটা অবশ্যই প্রসেসিংয়ে থাকবে। তাহলে প্রসেসিংয়ে দেখেন এখানে কিন্তু আমার এই টেন্ডারটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই টেন্ডারে এখন আমরা এই ড্যাশবোর্ড দ্বারা এখানে প্রবেশ করব। ড্যাশবোর্ড দ্বারা প্রবেশ করার পরে দেখেন এখানে কন্ট্রাক্ট সাইনিং আছে। তো কন্ট্রাক্ট সাইনিং আমরা ক্লিক করব। এখন কন্ট্রাক্ট সাইনিং এর দেখেন এই যে এখানে দেখেন দেখা যাচ্ছে কন্ট্রাক্ট সাইনিং ডেট এক্সপায়ার্ড। তার মানে এখানে আমার অলরেডি কন্ট্রাক্ট সাইনিং ডেট এক্সপায়ার্ড দেখাচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। প্লাস এখানে দেখেন টু প্রসিড ক্লিক হেয়ার নামে একটি অংশ লেখা আছে, যেটা আমরা কিন্তু অ্যালার্ট দেখতে পেয়েছি। তো আমরা আদার অ্যাক্টিভিটিস থেকে যেমন এই অংশতে আসতে পারি, আবার মাই টেন্ডার থেকে আমার সংশ্লিষ্ট টেন্ডার সার্চ দিয়েও এই অংশতে আমরা আসতে পারি। তো আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে এ পর্যন্ত আসবেন। তাহলে এখন এ পর্যন্ত আসার পরে আমরা চাইলে যেমন ওখানে প্রসেসে ক্লিক করেছিলাম, এখানে আমরা দেখেন টু প্রসিড ক্লিক হেয়ারে আমরা এখন ক্লিক করব। তাহলে ক্লিক হেয়ার আমাদের সে অ্যালার্টের মতো সেম এখানে আমাদের এই অ্যালার্টটি দিচ্ছে। তার মানে আমার কন্ট্রাক্ট সাইনিং ডেট এক্সপায়ার্ড, যদি আমি
হোপের অ্যাপ্রুভাল নিয়ে এটাকে অগ্রসর হতে চাই, তাহলে আমাকে এখন ইয়েস করতে হবে। তাহলে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আমরা এখন এখানে ক্লিক করব হচ্ছে ইয়েস। এখন দেখেন আমার এখানে একটা রিজন লিখতে হবে, তার মানে আমার যে টেন্ডারে কন্ট্রাক্ট সাইনিং করা হয়নি, মানে কন্ট্রাক্ট সাইনিং আপলোড করা হয়নি, কেন কন্ট্রাক্ট সাইনিং আপলোড করা হয়নি সেটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমরা একটা কমেন্ট এখানে লিখতে পারি, ডিউ টু নেগলিজেন্স অফ দ্য টেন্ডারার। আমরা এখানে কমেন্ট লিখলাম যে ডিউ টু নেগলিজেন্স অফ দ্য টেন্ডারার, তার মানে ঠিকাদারের অবহেলার কারণে, মানে ঠিকাদারের থেকে নির্দিষ্ট সময়ে যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট চাওয়া হয়েছে ঠিকাদার এটা আমাদের দেয়নি, তো ফলে সেই কারণে আমাদের এটা আসলে আপলোড করা হয়নি। তো আমরা এরকম একটা কমেন্ট লিখলাম, আপনারা আপনাদের অ্যাকচুয়াল যে কারণ থাকবে, যে কারণে আসলে আপলোড করা সম্ভব হয়নি সেটা লিখে দিবেন এখানে একটা কমেন্ট আকারে। এরপরে এখন আমাদের আপলোড রেফারেন্স ডকুমেন্ট ইফ এনি, এই আপলোড রেফারেন্স ডকুমেন্টের এখানে অবশ্যই আপনাকে যেটা 100 টাকার 3টা স্ট্যাম্প, অর্থাৎ 300 টাকার স্ট্যাম্পে যে এগ্রিমেন্ট সাইন হয়েছে সেটা অবশ্যই এখানে এখন আপনাকে আপলোড করতে হবে। তো তাহলে এখানে এগ্রিমেন্ট আপলোড করার জন্য আপলোডে ক্লিক করলাম। এখন এখান থেকে আমি সে ফাইলটা চুজ করব, তো সেক্ষেত্রে আমি চুজ করলাম। এখন এটাই হলো আমার সে সংশ্লিষ্ট বা কনসার্ন ফাইল, আর এখানে লিখে দিলাম হচ্ছে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট। তাহলে আমি ফাইল চুজ করলাম এবং ফাইলের যে ডেসক্রিপশন আছে সেটা দিলাম। এখন আমি এটা আপলোড করে দিব। আপলোড, ফাইল আপলোডেড সাকসেসফুলি। দেখেন এখন এখানে যখন ফাইলটা আমার আপলোড হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাতে আমি এটা দেখতে পাবো যে আসলে এটা আমার কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আপলোড করেছি। এখন আমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো বা এখান থেকে রিমুভ করতে পারবো। তো যাই হোক, এই বিষয়টা মোটামুটি আমাদের কমপ্লিট। তো আমরা ফাইল আপলোড করলাম এবং দেখেন এখানে কিন্তু আমাদের কন্ট্রাক্ট এগ্রিমেন্ট নামে যে ফাইলটা সেটা চলে আসলো। আচ্ছা, এখন আমরা এটা দেখেন অ্যাকশনের ক্ষেত্রে সেন্ড টু হোপ করে দিব। তাহলে আমরা এখন এটা সাবমিট করে দিব। এখানে আমাদের সেম অ্যালার্টটি দেখাচ্ছে, তো আমরা এই ক্ষেত্রে এখন ইয়েস দিব। ইয়েস। আচ্ছা, এখানে দেখেন এখন আমাদের এখানে লেখা আসলো ইনফরমেশন প্রসেসড সাকসেসফুলি। তার মানে এটা আমাদের যিনি কনসার্ন হোপ আছেন, তার মানে হেড অফ প্রকিউরিং এন্টিটি বা ক্রয়কারী কার্যালয় প্রধান, এটা তিনার কাছে আছেন। এখন হেড অফ প্রকিউরিং এন্টিটি এটা জাস্টিফাই করবেন এবং হেড অফ প্রকিউরিং এন্টিটি বা হোপ সেটি অনুমোদন দিলে পুনরায় টেন্ডার মেনু থেকে সংশ্লিষ্ট টেন্ডারের ড্যাশবোর্ড থেকে কন্ট্রাক্ট সাইনিং সাবমেনুতে গিয়ে কন্ট্রাক্ট ইনফরমেশন বা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আপলোড করা যাবে। এভাবে যে কোনো একটা দপ্তরের যদি একাধিক টেন্ডার এরকম কন্ট্রাক্ট সাইনিং ডেট এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে প্রত্যেকটা টেন্ডার পৃথক পৃথকভাবে হোপের কাছে অনুমোদন নিতে হবে। তো আশা করি সবাই প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করবেন। ইজিবি অ্যান্ড টেন্ডার কনসালটেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।